আপনারা কি জানেন রাম মন্দির প্রতিষ্ঠার প্রধান কারণ কি? জানেন না? আচ্ছা ঠিক আছে, আমিই বলে দিচ্ছি। বাট ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলুন ভিডিও শুরু করা যাক। রাম মন্দির প্রতিষ্ঠার পিছনে ধর্মীয়, ঐতিহাসিক ও আইনি নানা কারণ রয়েছে। এর মূল কারণগুলো হলো, হিন্দু ধর্ম অনুযায়ী অযোধ্যায় ভগবান শ্রী রামের জন্মস্থান। হিন্দুদের কাছে এই স্থানটি অত্যন্ত পবিত্র ও ভক্তির প্রতীক। 1528 সালে মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি একটি মন্দির ভেঙে সেখানে বাবরি মসজিদ নির্মাণ করেন। দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল যে ওই স্থানে আসলেই কোনো মন্দির ছিল কিনা। 1980-র দশকে রাম জন্মভূমি আন্দোলনের শক্তিশালী হয়ে ওঠে। বিশ্ব হিন্দু পরিষদ, ভিএইচপি, বিজেপি ও অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠন মন্দির নির্মাণের দাবি তোলে। 1992 সালে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়, যা ভারতীয় রাজনীতিতে বড় পরিবর্তন আনে। কয়েক দশক ধরে এই মামলা আদালতে চলতে থাকে। 2019 সালে ভারতের সুপ্রিম কোর্ট রায় দেয় যে বিতর্কিত জমিটি রাম মন্দির নির্মাণের জন্য দেওয়া হবে এবং মুসলিমদের বিকল্প জমিতে মসজিদ নির্মাণের সুযোগ দেওয়া হবে। 2020 সালে মন্দির নির্মাণের কাজ শুরু হয় এবং 22শে জানুয়ারি 2024-এ রাম মন্দিরের উদ্বোধন ঘটে।